अर्पण किया, उससे भी दिया कि दुर्गापुर के नेहरू स्टेडियम में बड़ी संख्या में लोग इंतजार कर रहे हैं कि प्रधानमंत्री आज अपने संबोधन में किन बातों को रखने जा रहे हैं, रैली को संबोधित करेंगे। उससे पहले का उत्साह आपको पश्चिम बंगाल के दुर्गापुर में दिखाई दे रहा है। सड़कों के दोनों तरफ बड़ी संख्या में लोग मौजूद हैं। प्रधानमंत्री का दुर्गापुर का ये दौरा बेहद अहम माना जा रहा है। हालांकि विधानसभा चुनाव 2026 अप्रैल मई के बीच में है, लेकिन उससे पहले क्योंकि 21 जुलाई को पश्चिम बंगाल में टीएमसी प्रमुख ममता बनर्जी शहीद दिवस पर एक रैली करने जा रही हैं। ये माना जा रहा है कि 2026 के विधानसभा चुनाव से पहले यह आखिरी शहीद दिवस की रैली होगी। इस रैली को भारत माता की, भारत माता की। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। বিকশিত বাংলার মোদির গ্যারান্টি, বিকশিত বাংলা बीजेपीर संकल्प। टीएमसी के सराओ, बांग्ला के बचाओ। विकसित बांग्ला मोदी गारंटी। एक बार फिर आप सभी का इतनी बड़ी संख्या में आशीर्वाद देने के लिए मैं आभार व्यक्त करता हूं। मेरे साथ बोलिए, भारत माता की। दोनों मुट्ठी बंद करके पूरी ताकत से बोलिए, भारत माता की, भारत माता की। वंदे 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 वंदे। बहुत बहुत धन्यवाद। দর্শক শুনলেন আমাদের প্রধানমন্ত্রী মোদিজির বক্তব্য। গতকালকে দুর্গাপুরে একটা জনসভা করেছেন, সেখান থেকে এসব বক্তব্য রেখেছেন। এবং আমি যেটা বলতে চাই আপনাদের, মোদি যেটা বললেন, বিকশিত বাংলা আমার গ্যারান্টি, মোদির গ্যারান্টি। আরেকটা কথা আমি যেটা আপনাদের বলতে চাই, বাংলা ভাষায় মোদি কথা বললেন। দুর্গাপুরের ওই সভা থেকে প্রায় 30 থেকে 35 মিনিট বক্তব্য রেখেছেন। সেখানে মাঝে মাঝে বাংলা ভাষায় কথা বলেছেন মোদি। আমি এখান থেকে বলতে চাই, আমাদের সরকার টিএমসি বলতে চায়, মানে বোঝাতে চায় বিজেপি বাংলা বিরোধী, মোদি বাংলা বিরোধী। তাহলে মোদি যদি বাংলা বিরোধী হবে, বিজেপি যদি বাংলা বিরোধী হবে, তাহলে মোদি কেন বাংলা ভাষায় কথা বলছেন? আমাকে বলতে হবে কেন বাংলা ভাষায় কথা বলছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটার সুযোগ নেই পাঁচারটা। অথেন্টিক, বাস্তব, রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। শাসক দল এটাই চায়, মানে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করার, যে বিজেপি হচ্ছে বাইরের পার্টি, বাংলার পার্টি নয়। বিজেপি কখনো বাঙালিদের সম্মান করতে পারে না, মানে এটা বোঝানোর চেষ্টা হয়। মানে পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের বাইরে? যখন কংগ্রেস শাসন করত তখন পশ্চিমবঙ্গকে শাসন করেনি। সিপিএম যখন শাসন করেছেন, যখন তারা কেন্দ্রে সরকার চালিয়েছে, তখন রাজ্যটাকে শাসন করেনি। আর এই তোলামূল আসার পরে পশ্চিমবঙ্গটাকে মনে হয় ভারত থেকে আলাদা করার একটা চেষ্টা, বা সেরকম বোঝাচ্ছে মানুষদেরকে
যে পশ্চিমবঙ্গটা কি ভারত থেকে আলাদা? বিজেপি বাংলার পার্টি না, বিজেপি বাইরের পার্টি? তাহলে আপনারা কেন পশ্চিমবঙ্গ ছেড়ে বিহার অন্যান্য স্টেটে গিয়ে কেন ভোটে লড়ছিলেন? কেন ভোটে লড়ছিলেন? আপনাদের তো ভোটে লড়ার কোনো অধিকার নেই অন্যান্য রাজ্যে গিয়ে। সেখানেও তো সেখানকার লোক তো বলবে যে টিএমসি পার্টি ওটা ওয়েস্ট বেঙ্গলের পার্টি, আমাদের এখানে চলবে না। মানে সব কথাই হচ্ছে, এক কথায় হচ্ছে মানুষকে ভুল বোঝানো। আপনারা জানেন যে ভারতবর্ষ জুড়ে বিজেপির শাসিত রাজ্যগুলোতে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলুন, রোহিঙ্গা বলুন, তাদেরকে ধরে ধরে বের করা হচ্ছে। এবং সেইগুলো নিয়ে মমতা ব্যানার্জি পথে নেমেছেন, পিসি ভাইপো দুজনে মিলে নেমেছেন যে কেন তাদেরকে ধরে মানে বাইরে বের করা হবে। বাংলা বিরোধী, বাংলা ভাষায় কথা বলে তারা, বাংলা ভাষায় কথা বললে কি তারা বাঙালি মানে কলকাতার বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, বাংলাদেশে হতে পারে না? এটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী অনেক কথা বলেছেন, আরো কিছু কথা বলেছেন যে মমতা বলার চেষ্টা করেন বিজেপি বাংলা বিরোধী। তাহলে বিজেপি কতটা বাংলা ভাষাকে সম্মান দিয়েছে সেটাও বুঝিয়েছেন। এর আগে যে সিপিএম কংগ্রেস কেন্দ্রে সরকার ছিল তারা তো বাংলা ভাষাটা শুনতেই পারতো না। দর্শক আগে শুনুন কি বললেন। बंगाल को इस निर्ममता से मुक्ति दिलानी है। साथियों, पश्चिम बंगाल भारत की सांस्कृतिक विरासत की भी आत्मा है। आज प्रसिद्ध बांग्ला कवि विष्णुदेव जी का भी जन्म दिवस है। बांग्ला भाषा को समृद्ध करने में उनका बहुत बड़ा योगदान रहा है। टीएमसी और लेफ्ट ने सालों तक दिल्ली में कांग्रेस के साथ मिलकर सरकार चलाई। इस दौरान इनको बांग्ला भाषा की याद तक नहीं आई। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। लेकिन यहां पश्चिम बंगाल में क्या हो रहा है? यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है। घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है। ये बांग्ला संस्कृति के लिए खतरा है। लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। आज जब देश के सामने टीएमसी की साजिशें उजागर हो गई है तो उसने घुसपैठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है। ये देश के संविधान को, संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं। टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है। लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है,
उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। পরিষ্কার শুনলেন যে সিপিএম কংগ্রেস তারা একসঙ্গে কেন্দ্রে সরকার চালিয়েছে, তখন বাংলা ভাষার ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য নিয়ে কোনো কথা বলেছে? তারা কোনো গুরুত্ব দিয়েছে? তারা কোনো সম্মান রেসপেক্ট করেছে? করেনি। আজকে বিজেপি যতটা সম্মান বাংলা ভাষাকে দিয়েছে কোনো পলিটিক্যাল পার্টি দেয়নি, এটা বোঝানোর চেষ্টা করলেন। তবে দর্শক, আমি যেটা বলবো, আজকে মোদি এসব কথা বলার কারণ আমার কাছে একটাই মনে হয়, এই যে বলার চেষ্টা হয় বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাঙালিদের ধরে ধরে পাঠানো হচ্ছে। বাঙালিদের ধরে ধরে পাঠানো হচ্ছে কোথায়? পরিষ্কার বার্তা দিলেন যে সারা দেশ জুড়ে এইভাবে যারা অনুপ্রবেশ আছে তাদেরকে আমরা ধরে ধরে বের করব, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী যেভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেইভাবে এদেরকে ভারত থেকে বের করা হবে, এখানে কেউ বাধা দিতে পারবে না, এটাই বলার চেষ্টা করলেন। আর পরিষ্কার বললেন যে এই টিএমসি সরকার অবৈধদের গুরুত্ব দিচ্ছেন, রাখার চেষ্টা করছেন এই পশ্চিমবঙ্গে। কারণ বাংলাদেশ থেকে এরা এসে মমতা ব্যানার্জিকে ভোটটা দেয়, ভোট ব্যাংক হিসেবে মমতা ব্যানার্জি তাদেরকে ইউজ করে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের কাছে বিপদ, যখন বিরোধী নেত্রী ছিলেন। এই বক্তব্য আমি আগে শুনিয়েছি, দেখে নেবেন, ওইসব নিয়ে আর বলছি না। আর এখন সেই সব ভুলে গিয়েছি। দর্শক, আমি একটা বক্তব্য শোনাবো। প্রধানমন্ত্রী মোদির একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, একটা ওয়ার্ড অ্যাক্ট করেছেন, সেটা হচ্ছে গুন্ডা ট্যাক্স। দুর্গাপুর একটা শিল্পাঞ্চল, আপনারা জানেন, সেখানে অনেক কারখানা, ফ্যাক্টরি আছে, কিন্তু সেগুলো অনেক বন্ধ হয়ে যাচ্ছে এবং নতুন যারা আসতে চাচ্ছে তারা ওখানে আসতে যাচ্ছে না, কারণ সেখানে গুন্ডা ট্যাক্স चालू হয়েছে। প্রধানমন্ত্রী কি বললেন একবার শুনুন। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। साथियों, हमें दुर्गापुर का, पश्चिम बंगाल का पुराना गौरव वापस लाना है। इसके लिए जरूरी है कि पश्चिम बंगाल में नया निवेश आए, लोग यहां उद्योग लगाने के लिए आगे आए, यहां के नौजवानों की शिक्षा और कौशल पर ज्यादा निवेश हो। लेकिन जब तक यहां टीएमसी की सरकार रहेगी, ये कभी भी नहीं होने देगी। मैं जानता हूं कि पश्चिम बंगाल में जितनी संभावनाएं हैं उनको देखते हुए दुनिया भर के निवेशक यहां पैसा लगाने आना चाहेंगे। लेकिन जब वो यहां सिंडिकेट राज देखते हैं, वे देखते हैं कि कैसे यहां उगाई होती है, बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं, कैसे टीएमसी के लोग धमकाते हैं, तोड़फोड़ करने की, काम बंद करने की धमकियां देते हैं, तो वो भी डरकर भाग जाते हैं। ये जो टीएमसी का गुंडा टैक्स है, ये बंगाल में निवेश को रोकता है। टीएमसी हटाओ,
टीएमसी के शोराव, बांग्ला के बचाओ। পরিবর্তন তো বাংলার মানুষও চায়। এখন এটাই দেখার যে 2026-এ মানুষ যদি ঠিকঠাক ভোটটা দিতে পারে, বিজেপি যদি সঠিকভাবে ভোটটা করাতে পারে, গণনাটা ঠিক মতন করতে পারে এবং এজেন্ট যদি সঠিক দিতে পারে, এখানে একটা বড় প্রশ্ন আমার থেকেই যায়। কারণ বিজেপির এজেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে। এজেন্ট ঠিকঠাক দেওয়া, ভোটটা ঠিকঠাক করানো, ঠিকঠাক গণনাটা করা, এটা যদি করতে পারে বিজেপি, মানে বিজেপি ক্ষমতায় আসবে, এখানে বলার কোনো সন্দেহ রাখেন। এবং প্রধানমন্ত্রী মোদী, যেটা বললাম আমি, একটা কথা বললেন যে এখানে কি করে আসবে, যারা বিজনেস করবে, যারা এখানে পয়সা ইনভেস্ট করবে, তারা এখানে কি করে আসবে? এখানে তো গুন্ডা রাজ চলছে, ভয় দেখানো হয়, ভীতি দেখানো হয়, চাঁদা তোলা হয়, গুন্ডার ট্যাক্স যেটাকে বললেন, যে ট্যাক্স না দিলে, টাকা না দিলে ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, বন্ধ করে দেবো। তারা পালিয়ে যাচ্ছে, যারা ইনভেস্ট করবেন, যারা ইনভেস্টর, তারা পালিয়ে যাচ্ছেন, তারা আসছেন না। আর বললেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে ইন্ডাস্ট্রিয়াল দিক দিয়ে আরো 10টা রাজ্যের মতন বাংলা এগিয়ে যাবে, তার ভিতরে থাকবে। মানুষ তো এটাই চায়, পশ্চিমবঙ্গের মানুষ তো এটাই চায়, আমরা তো এটাই চাই যে বাংলা এগিয়ে যাক আরো 5টা 10টা রাজ্যের মতন। কারণ আজকে বাংলার যা পরিস্থিতি হয়েছে, বাংলার পরিস্থিতি একদম ভয়াবহ হয়েছে এবং বাংলার সাধারণ মানুষ যারা আছেন, তাদের মানে তাদের বোঝা উচিত, তাদের এখন বোঝা উচিত। আর একটা কথা যেটা বলতে চাই, মোদির গুরুত্ব বাংলায় কিন্তু কমেনি। কারণ যেখানে মোদি দেখবেন সেখানে উচ্ছ্বাস এবং সেখানে জনজোয়ার। আজকেও সেই ভিড় আপনারা দেখেছেন, সেই উচ্ছ্বাস আপনারা দেখেছেন। মোদি মোদি আওয়াজ। দর্শক, সর্বশেষ মিলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।